দুই শ্রেণীর মানুষ আত্মগোপনে থাকে, একটি অপরাধী আর একটি বিপ্লবী। তো শিরীন শারমিন চৌধুরী কোন দলের? আমার কাছে মনে হয়েছেন তিনি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার প্রতিভূ একজন। তিনজন ব্যক্তির তিনি তৃতীয় ব্যক্তি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সাংবিধানিকভাবে তিনি তৃতীয় অবস্থানে ছিলেন। এই যে তার যদি মানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আমরা দেখেছি যেটা প্রায়শই আমরা দেখি যে যখন সরকার পরিবর্তন হয় তখন তার বেশ কিছু মানুষ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হন। আর কর্তৃত্ববাদী শাসনে ধারাবাহিকভাবে 3টি নির্বাচন যিনি ভণ্ডুল করেছেন, একেবারে নিজের কবজায় নিয়েছেন যে সরকার, তার 3 নম্বর ব্যক্তি হিসাবে তিনি মানে শারমিন চৌধুরী। তো তার যে পরিণতি সেটা তিনি জানতেন না আমার কাছে মনে হয় না। এরকম কম বুদ্ধির মহিলা তিনি, এটা আমার কাছে মনে হয় না। কর্তৃত্ববাদী বা এই ধরনের শাসনের পাল্টা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়, যেটি বাংলাদেশের ক্ষেত্রে কোনোটি অতটা আসেই নাই স্বাভাবিক বিচারের পর্যায়ে। যেমন তার নেত্রী যিনি শেখ হাসিনা, তিনি ভারতে পার্শ্ববর্তী দেশে আছেন, কেমন আছেন বা তিনি মানে স্বাচ্ছন্দ্যে আছেন না দেশে আসবেন না অন্য কোনো দেশে চলে যাবে, এই নিয়ে নানান বিতর্ক আছে। কিন্তু তার একটা বিচার হয়েছে অনেকগুলো মামলার একটি মামলায় তিনি ইতিমধ্যেই মানে ফাঁসির অর্ডার হয়েছে। তো উনি এটা ফাইট করতে চায়। আমি যতটুকু জানি যে যার ফাঁসি হয় সে সশরীরে থেকে এটা আপিল করতে পারে। এটা এই ক্ষেত্রে ছাড়াও পেতে পারেন, যাবজ্জীবন হতে পারে, আর ফাঁসির দণ্ড বহালও থাকতে পারে। কিন্তু এই ক্ষেত্রে উনি তো সারেন্ডার করেন নাই। তো তার 3 নম্বর ব্যক্তি যেভাবে গ্রেপ্তার হয়েছেন, এবং তিনি কর্তৃত্ববাদী রাজনীতিরই একজন ব্যক্তি।